আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেন সেই গ্রামের আঁকাবাঁকা মেঠো পথগুলো ঠিক সেই আগের মতোই আছে, বাট আমরা সেই আগের মতো করে সময় দিতে পারি না। গ্রামে আসলে আসলে এসব স্মৃতি বেশি মনে পড়ে যে গ্রামের সেই আঁকাবাঁকা মেঠো পথগুলো কি ঠিক আগের মতোই আছে, না আসে দেখি যে সেই সুন্দরভাবে সেই আগের মতোই এখনও আছে, যেটা ছোটোবেলায় পর্যন্ত এখানে এই দিক দিয়ে খুব চলাফেরা করতাম আমরা। আসলে সেই আগের মতো আর ঘোরা হয় না, যার কারণে যখন এই শহর থেকে গ্রামে 2 দিন বা একদিনের জন্য ঘুরতে আসি, তখন এই দৃশ্যগুলো দেখতে এতটা ভালো লাগে যেটা বলার মতো না। খুব মিস করি এই সিনারিগুলো, যে কতদিন এভাবে আমরা আসলে ঘোরাফেরা করছি, বন্ধুদের সাথে আড্ডা দিছি। মেঠোপথগুলো ঠিক আগের মতোই আছে, কিন্তু দেখেন আমার সাথে কোনো সঙ্গ নাই, শুধু একজনেই আছে, তাছাড়া আর কোনো নাই। যে রাস্তা দিয়ে 10-12 জন পর্যন্ত আড্ডা দিয়ে ঘুরছি এই রাস্তার মধ্যে, কিন্তু এখন আর হয় না, কারণ এখন সবাই নিজ নিজ জীবন নিয়ে এখন সবাই ব্যস্ত। আর ব্যস্ততার মাঝেও কিন্তু সময় যদিও হয়, বাড়িতে আসলে আড্ডা আগের মতো হয় না। বন্ধু গ্রাম গ্রামের মতোই আছে, কিন্তু আগের সেই বন্ধুগুলো আর নেই। কথা ঠিক। আসলে আমরা আমরা নিজেরাই চেঞ্জ হয়ে গেছি, কাউকে ঠিকভাবে সময় দিতে পারি না, যার কারণে এই অবস্থা। যে বন্ধুদের সাথে একটু আড্ডা মারবো, খুনসুটি খেলবো, আসলে ওই দিনগুলো আর নাই। খুব মিস করি সেই আগের দিনগুলো। তো তাই বলবো যে বন্ধুরা যারা যেখানেই আছেন, খুব সুন্দরভাবে বন্ধুদের সাথে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে খুব ভালো লাগতেছে। আর একটা মনোরম পরিবেশে যদি আড্ডা দেওয়া যায় বন্ধুদের সাথে, তাহলে বিষয়টা আরও বেশি ভালো লাগবে। দেখেন সেই গ্রামটা আসলে খুব এতটাই ভালো লাগে যেটা আসলে বলার মতো না। তাই আসলেই এদিকে একটু ঘুরি, মনটাও ভালো থাকে। আর সবচেয়ে বড় কথা হলো যে এখন আসলে গ্রীষ্মকাল, একটু বৃষ্টি হলেই সব জায়গায় একটু হালকা পাতলা পানি থাকে। তো আমাদের এলাকায় নদী নাই, তো যার কারণে এই দিক দিয়ে একটু ঘুরি, যাতে একটু ভাল লাগে। তো কার কাছে কীরকম লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।